মায়ের লাশ ছুঁয়ে শপথ নেওয়ার পর কি করলো বাচ্চারা? এই মা বিড়ালটি প্রতিদিন ডাস্টবিন থেকে খাবার খুঁজে বের করত এবং তা তার বাচ্চাদের খাওয়াতো। একদিন যখন সে প্রতিদিনের মতো খাবার খুঁজতে গেল, তখন সে দেখলো একটি বড় শক্তিশালী পাগলা কুকুর আগেই সেখানে খাবার খুঁজছিল। এটা দেখে বিড়ালটি কুকুরটির যাওয়ার অপেক্ষায় থেকে পাশে চুপচাপ বসে গেল, কারণ সে ঝগড়া চায় না। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কুকুরটি তখনও সেখানেই ছিল। মা বিড়াল আস্তে করে বলল, তোমার খাবার খাওয়া কি শেষ হয়েছে? তাহলে প্লিজ আমাকেও একটু খুঁজতে দাও। কিন্তু এটা শুনে পাগলা কুকুরটি রেগে আগুন হয়ে গেল ও হঠাৎ মা বিড়ালের ওপর আক্রমণ করলো। এত জোরে কামড়ালো যে মা বিড়ালটি সেই জায়গাতেই মারা গেল। ওদিকে বাচ্চা বিড়ালগুলো রাত পর্যন্ত মায়ের জন্য অপেক্ষা করলো, কিন্তু মা আর ফিরল না। তখন তারা সেই জায়গায় গেল আর সেখানেই তাদের মায়ের মৃতদেহ পেল। মাকে এ অবস্থায় দেখে বাচ্চারা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো এবং তখনই বাচ্চারা মায়ের লাশ ছুঁয়ে শপথ নিল যে এর প্রতিশোধ তারা নিয়েই ছাড়বে। এরপর থেকে বাচ্চারা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করলো, পাশাপাশি নিজেদের খরচ চালানোর জন্য একটি হোটেলেও কাজ করতে থাকলো। কিছু বছর পরে তাদের মধ্যে একজন আর্মি অফিসার হলো, আরেকজন পশু চিকিৎসক এবং তৃতীয়জন একটি পরিবেশ রক্ষা সংস্থায় যোগ দিল। তারা প্রত্যেকেই জীবনে প্রতিষ্ঠিত হলো, কিন্তু তাদের হৃদয়ে সেই দিনের কষ্ট আর প্রতিজ্ঞা এখনো ছিল। একদিন যখন আর্মি অফিসার বিড়ালটি ছুটিতে বাড়ি ফিরছিল, তখন সে হঠাৎ খবর পেল যে শহরের পাশে থাকা একটি পুরনো বস্তিতে এক পাগলা কুকুর হিংস্রভাবে সকলের ওপর আক্রমণ করছে। সে বুঝে গেল যে এটাই সেই কুকুর, কিন্তু সে প্রতিশোধ নেওয়ার জন্য অস্ত্র ব্যবহার করলো না, বরং তার পশু চিকিৎসক ভাইকে খবর দিল। তারা মিলে কুকুরটিকে ধরে নিরাপদে একটি পশু আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিল, যেখানে তার মানসিক চিকিৎসা শুরু হলো। এদিকে পরিবেশ কর্মী ভাই সেই জায়গাটি পরিষ্কার করে সেখানে একটি ছোট পার্ক তৈরি করলো। এই বিড়ালটি মানুষের জুতা চুরি করে দোকানে বিক্রি করত। বিনিময়ে দোকানদার তাকে কিছু খাবার দিত। বিড়াল সেই খাবার তার বাচ্চাদের জন্য নিয়ে যেত। এরপর বিড়াল সেই খাবার তার বাচ্চাদের মধ্যে ভাগ করে দিত। একদিন যখন বিড়ালটি জুতা চুরি করছিল, তখনই একটি ছেলে তাকে দেখে ফেলে। তারপর সে বিড়ালটিকে মেরে মেরে আহত করে দেয়। বিড়ালটির তখনও শ্বাস চলছিল, কিন্তু ছেলেটি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে আবর্জনার স্তূপে ফেলে আসে। পরের দিন সকালে খুব জোরে বৃষ্টি শুরু হয়। পুরো গ্রাম পানিতে ভরে যায়। যত আবর্জনা ছিল সব পানিতে ভেসে যেতে থাকে। বিড়ালটিও আবর্জনার সাথে ভেসে যাচ্ছিল, কিন্তু তার মধ্যে আর প্রাণ ছিল না। বিড়ালটির ছোট ছোট বাচ্চারাও ভেসে যাচ্ছিল, কিন্তু তারা আগের দিন থেকে কিছুই খায়নি। বাচ্চারা ক্ষুধায় খুব কাঁদছিল। তাদের আওয়াজ যেন বিড়ালটিকে জাগিয়ে তুলছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বিড়ালটির কিছু বাচ্চা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে এই পৃথিবী ছেড়ে চলে গেল। বিড়ালটির নিজের উপর খুব অনুশোচনা হচ্ছিল, কিন্তু এখন আর কিছুই করার ছিল না। কিন্তু এই অসহায় বিড়ালগুলোর জন্য কেউই লাইক সাবস্ক্রাইব করেনি।